ভারতের হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা সম্প্রতি পাকিস্তানের পক্ষ থেকে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তিনি ট্রাভেল উইথ জো নামে একটি জনপ্রিয় ইউটিউব চালাতেন, যার 3,85,000 বেশি সাবস্ক্রাইবার রয়েছে। পুলিশের দাবি, তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং সংবেদনশীল তথ্য আদান প্রদান করতেন। জ্যোতি মালহোত্রা 2023 থেকে 2025 সালের মধ্যে 3 বার পাকিস্তানে সফর করেন। এই সফরগুলির সময় তিনি পাকিস্তানের হাই কমিশনের কর্মকর্তা ইনসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। দানিশকে 2025 সালের মে মাসে ভারতে পারসোনা নন গ্রেটা ঘোষণা করে বহিষ্কার করা হয়। পুলিশের অভিযোগ, দানিশের মাধ্যমে জ্যোতি পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। জ্যোতি মালহোত্রা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে পাকিস্তান গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি তার পাকিস্তানি হ্যান্ডেলারদের নাম মোবাইলে জট রন্ধাওয়া ইত্যাদি ছদ্মনামে সংরক্ষণ করতেন। পুলিশের দাবি, তিনি ভারতের সেনাবাহিনীর গতিবিধি ও অন্যান্য সংবেদনশীল তথ্য পাকিস্তানে পাঠাতেন। জ্যোতির গ্রেপ্তারের পর আরও 10 জনকে পাকিস্তানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন ইউপির ব্যবসায়ী শাহজাদ, যিনি পাকিস্তানে একাধিকবার সফর করেছেন এবং সিম কার্ড ও অর্থ সরবরাহের মাধ্যমে গুপ্তচর বৃত্তিতে সহায়তা করেছেন। এছাড়া উড়িষ্যার পুরীর ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি, যিনি ধর্মীয় বিষয়বস্তু নিয়ে কাজ করেন, জ্যোতির সঙ্গে সম্পর্ক থাকার কারণে তদন্তের আওতায় এসেছেন। তিনি 2024 সালের সেপ্টেম্বরে জ্যোতির সঙ্গে জগন্নাথ মন্দির পরিদর্শন করেছিলেন এবং সম্প্রতি পাকিস্তানের কর্তারপুর সফর করেছেন। জ্যোতির বাবা হরিশ মালহোত্রা প্রথমে নিজের মেয়ের পক্ষে কথা বললেও পরে জানান, জ্যোতি তাকে দিল্লি যাচ্ছেন বলে জানিয়েছিলেন, পাকিস্তানে নয়। তিনি আরও বলেন, পুলিশ তাদের পরিবারের ফোন, ল্যাপটপ, ব্যাংক স্টেটমেন্ট জব্দ করেছে। জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির অধীনে মামলা দায়ের করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার আর্থিক লেনদেন ও ভ্রমণের ইতিহাস খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে গুপ্তচর বৃত্তির নতুন কৌশল হিসেবে চিহ্নিত হয়েছে। এই ঘটনাটি ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটি বিশেষ গুরুতর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মাধ্যমে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলির প্রভাব বিস্তারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলছে।